আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ইউনিট টু চ্যাপ্টার 7। তো প্রথমে আমরা একটু জেনে নেব যে অবকল সমীকরণ কাকে বলে। অবকল সমীকরণ হলো কোনো অপেক্ষকের অবকল বা অবকল সহগ বা অন্তর্কলজ যুক্ত সমীকরণ। অবকল সমীকরণ হলো কোনো অপেক্ষকের অবকল বা অবকল সহগ অর্থাৎ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অন্তর্কলজ হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে ডেরিভেটিভ, আর অবকল হচ্ছে ডিফারেন্সিয়াল। আর অবকল সহগ এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। অন্তর্কলজ বা অবকল সহগ, তাহলে কোনো একটা সমীকরণের মধ্যে আমরা যদি অবকল বা অবকল সহগ বা অন্তর্কলজ দেখতে পাই, তাহলে সেই সমীকরণকে আমরা বলবো অবকল সমীকরণ। যেমন উদাহরণ, আমরা এই যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডেরিভেটিভ প্লাস মনে করি 5y = 0, এটা হচ্ছে একটা অবকল সমীকরণ, কারণ এর মধ্যে আমরা ডেরিভেটিভ বা অবকল সহগ দেখতে পাচ্ছি। বা নাম্বার 2, যেমন x dy প্লাস x প্লাস 2y dx = 0, এখানে আমরা অবকল দেখতে পাচ্ছি, এগুলোকে বলে ডিফারেন্সিয়াল। তো এইরকম টাইপের যে ইকুয়েশন বা সমীকরণ, সেগুলোকে আমরা বলি অবকল সমীকরণ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়েও থাকতে পারে, থার্ড অর্ডার ডেরিভেটিভ দিয়েও থাকতে পারে। মনে করি এরকম একটা সমীকরণ আছে, 5dy dx প্লাস 6y = 0। তো এই টাইপের যে সমীকরণ, সেইগুলোকে আমরা বলি অবকল সমীকরণ। এবার কোনো একটা অবকল সমীকরণ হলে তার ক্রম এবং মাত্রা, এই দুটো জিনিসকে আমাদের জানতে হবে। অবকল সমীকরণের ক্রম ও মাত্রা। অবকল সমীকরণের ক্রম হচ্ছে, ক্রম মানে অর্ডার, এটাকে বলে অর্ডার, এবং মাত্রা বা ডিগ্রি, মাত্রাকে বলে ডিগ্রি। তো অবকল সমীকরণের ক্রম বা অর্ডার এবং মাত্রা বা ডিগ্রি কাকে বলে, সেটা আমরা দেখব। যে মনে করি যে আমাদের কোনো একটা অবকল সমীকরণ আছে, ওই অবকল সমীকরণের মধ্যে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ আমরা দেখতে পাবো, কোনো একটা অবকল সমীকরণে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ আমরা দেখতে পাবো, তাকেই বলে অবকল সমীকরণের ক্রম। তা ক্রম হচ্ছে, যেটা অবকল সমীকরণে
সমীকরণে অবকল সমীকরণে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ ক্রম বা অর্ডার হচ্ছে অবকল সমীকরণে সর্বোচ্চ ক্রমের যে ডেরিভেটিভ আছে তাকেই বলে অবকল সমীকরণের ক্রম বা অর্ডার, সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ। আর মাত্রা হচ্ছে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভের সূচক। সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ থাকবে তার যে সূচক বা ইন্ডেক্স বা পাওয়ার সেটা হবে অবকল সমীকরণের মাত্রা। সূচক বা ঘাত বা পাওয়ার, যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা দেখে নেব। যেমন আমাদের ধরি যে এরকম একটা অবকল সমীকরণ আছে, তা 1 নম্বর এক্সাম্পল করি। d2y dx2 কিউব প্লাস মনে করি 3 dy dx প্লাস মনে করে আছে 5y = 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবকল সমীকরণের মধ্যে সর্বোচ্চ এখানে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে, এবং তার পাওয়ার হচ্ছে 3। দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে এবং তার পাওয়ার বা সূচক হচ্ছে 3। তাহলে এখানে ক্রম সমান হবে, এখানে যেহেতু সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে সেই জন্য এর ক্রম হবে 2। এখানে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ। দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে, তাহলে ক্রম হচ্ছে 2। এবং মাত্রা এখানে হচ্ছে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভের পাওয়ার, মাত্রা সমান হচ্ছে এখানে 3। এবার আমরা আর একটা উদাহরণ এখানে করব ক্রম এবং মাত্রার ব্যাপারে। আর একটা আমরা এখানে উদাহরণ করব, উদাহরণ 2 একটা করব। তো এখানে আমরা ধরি যে 1 + dy dx এর এরকম একটা অবকল সমীকরণ আছে, মনে করি 5/2 = d2y dx2। তাহলে এইটার ক্রম কত এবং মাত্রা কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ হচ্ছে 2, দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ এখানে সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ। আছে এটাই। তাহলে ক্রম বা অর্ডার এখানে অর্ডার হচ্ছে 2। এবার মাত্রা কি হবে? এর পাওয়ার এখানে হচ্ছে 1, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা ভগ্নাংশ পাওয়ার আছে। তো আমাদের অবকল সমীকরণের যে পাওয়ারগুলো আছে
সেই পাওয়ারগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে, সেই পাওয়ারগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে। তো ওই সমীকরণটাকে আমরা লিখতে পারি, যদি উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই, dy dx স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, এর উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এটা হচ্ছে d2y dx 2 তার স্কোয়ার। যেখানে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ যেটা আছে, এবার কিন্তু পাওয়ারগুলো সব পূর্ণ সংখ্যায় এটা চলে এসছে। তো এখানে এবার আমার সর্বোচ্চ ক্রমের যে ডেরিভেটিভ আছে তার পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার হলো এখানে 2, তাহলে মাত্রা এখানে মাত্রা সমান হবে 2। তো এই হচ্ছে ক্রম। এবং এরপর আমরা অবকল সমীকরণ কিভাবে গঠন করা হয় সেই সম্পর্কে একটু জানব। যদিও এটা কিন্তু সিলেবাসের মধ্যে নয়, এইচএস সিলেবাসের মধ্যে এটা নয়, অবকল সমীকরণ গঠনটা এটা আগে ছিল, এটা এখন কিন্তু নেই। তো অবকল সমীকরণ কি, মনে করি আমাদের যে একটা স্বাধীন চল x, অধীন চল y এবং একটা স্বেচ্ছা ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক, একে প্যারামিটার বলে, অনির্দিষ্ট ধ্রুবক c যুক্ত একটা অপেক্ষক বা সমীকরণ, যুক্ত একটি সম্বন্ধ বলি, একটি সম্পর্ক হলো ধরি f x y এবং c ইকুয়ালস টু 0, অর্থাৎ x y এবং একটা অনির্দিষ্ট ধ্রুবক c দিয়ে একটা আমাদের সমীকরণ আছে। তো এখান থেকে আমরা কিভাবে অবকল সমীকরণ গঠন করব। তো আমাদের এই যে সমীকরণ, প্রদত্ত সমীকরণ এবং এটাকে আমরা ডেরিভেটিভ করব, একে x এর সাপেক্ষে, ইয়াকে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, করলে নতুন একটা সমীকরণ পাওয়া যাবে, নতুন একটা সমীকরণ। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাবো নতুন একটি সমীকরণ পাওয়া যাবে। তো সেই সমীকরণের মধ্যে আমাদের ডেরিভেটিভ থাকবে। এবার এই যে প্রদত্ত সমীকরণ এবং এই যে ডেরিভেটিভ করে যে সমীকরণ পাওয়া গেল, ডেরিভেটিভ করে প্রাপ্ত সমীকরণ থেকে c, এই যে প্যারামিটার বা ধ্রুবক c আছে, c কে অপনয়ন করলে অবকল সমীকরণ পাবো।
পাবো। তো এর মধ্যে এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স থাকবে, কিন্তু সি আর থাকবে না। তাহলে কোনো একটা সম্পর্ক এফ এক্স ওয়াই এবং একটা অনির্দিষ্ট ধ্রুবক সি, এটা দিয়ে একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্ক এবং এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ফলে একটা নতুন সমীকরণ পাবো। সেই সমীকরণ এবং এই যে প্রদত্ত সমীকরণ, এখান থেকে আমরা যদি সিটাকে অপনয়ন করি, অর্থাৎ অনির্দিষ্ট ধ্রুবক বা স্বেচ্ছা ধ্রুবক বা একে প্যারামিটারও বলে, তো এই প্যারামিটারকে আমরা যদি অপনয়ন করি তাহলে আমরা অবকল সমীকরণ পাবো। তো একটা আমরা উদাহরণ এখানে আমরা করি। তো এটা যেহেতু সিলেবাসে নেই, সেহেতু আমরা এখানে আর খুব ডিটেলসে আমরা করব না। ধরি আমাদের একটা সমীকরণ আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে এ। তো কে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণ এবং এইটা ডেরিভেটিভ করে এখানে কিন্তু আর সি নেই, তাহলে এটাই হয়ে যাবে অবকল সমীকরণ। যেহেতু এটা অটোমেটিক এখানে অপনয়ন হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা অবকল সমীকরণ। ইহা অবকল সমীকরণ। তো আমরা আর একটা উদাহরণ এখানে দেখব। ধরি যে আমাদের আছে যে y ইকুয়ালস টু mx। তো এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে আমরা যদি dy dx বার করি, dy dx হচ্ছে m ইন্টু 1 ইকুয়ালস টু m। তো এম এর জায়গায় যদি আমরা ডিওয়াই ডিএক্সটা বসাই তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স। তো এখানে কিন্তু এই এম যে ধ্রুবক ছিল সেই ধ্রুবকটা নেই। ইহা তাহলে অবকল, ইহা নির্ণেয় অবকল সমীকরণ। তো এই হচ্ছে অবকল সমীকরণ গঠনের পদ্ধতি। তবে যদি এখানে দুটো স্বেচ্ছা ধ্রুবক থাকে তাহলে আমাদের দুবার ডেরিভেটিভ করে ধ্রুবকগুলোকে অপনয়ন করতে হবে। যদি তিনটে থাকে ধ্রুবক তাহলে তিনবার ডেরিভেটিভ করে তৃতীয় ক্রমের অবকল সমীকরণ আমরা পাব। এখন আমরা করব অবকল সমীকরণের সমাধানের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা খুব সংক্ষেপে জেনে নেব। তো প্রথমেই যে পদ্ধতি আমরা করব এটাকে বলছি যে চল বিচ্ছেদ পদ্ধতি। চল বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি বলে, বা পৃথকীকরণ পদ্ধতি। এটা হচ্ছে মেথড অফ সেপারেশন, একে বলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। তো এই পদ্ধতিটা কি, যে কোনো একটা অবকল সমীকরণ আমাদের আছে, কোনো একটা অবকল সমীকরণকে
আমরা যদি এইরকম আকারে প্রকাশ করতে পারি যে f1 x dx প্লাস f2 y dy, কোনো একটা অবকল সমীকরণকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ x এর একটা অপেক্ষক ইন্টু dx প্লাস y এর অপেক্ষক ইন্টু dy, এই আকারে যদি কোনো অবকল সমীকরণকে প্রকাশ করা যায় তাহলে সেই অবকল সমীকরণকে আমরা বলি যে চল বিচ্ছেদ করা গেল। এত আকারে কোনো অবকল সমীকরণকে এত আকারে কোনো অবকল সমীকরণকে প্রকাশ করা গেলে সম্ভব হলে তাহলে সমীকরণটিকে ওই সমীকরণটিকে চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করা যায়। তো অবকল সমীকরণ সমাধানের অর্থ কি? অবকল সমীকরণের মধ্যে যে ডিওয়াই ডিএক্স রাশি বা অবকল যেগুলো থাকবে ডিওয়াই ডিএক্স, এগুলোকে সরানো, এগুলোকে সরিয়ে ফেলার পদ্ধতিকে বলে অবকল সমীকরণ সমাধান। তো এইরকম আকারে যখন প্রকাশ করা যাবে তখন আমরা জানি যে ডেরিভেটিভ সরাতে গেলে এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করব, তখন সমাধান হবে ইন্টিগ্রেশন অফ f1 x dx, উভয় পক্ষের আমরা সমাকলন করে দেব, তাহলেই ডেরিভেটিভগুলো চলে যাবে এবং একটা ধ্রুবক আসবে। তো এই পদ্ধতি হচ্ছে চল বিচ্ছেদ পদ্ধতি, যেখানে আমরা dx ইন্টু এক্স এর রাশিগুলো এবং dy ইন্টু y এর রাশিগুলো দ্বারা প্রকাশ করতে পারবো, তখন এটাকে চল বিচ্ছেদ পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। তো এখানে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ করব, খুব সহজ উদাহরণ। যেমন আমাদের এইরকম যদি একটা অবকল সমীকরণ থাকে dy dx ইকুয়ালস টু y বাই এক্স, তো এটাকে আমরা এই চল বিচ্ছেদ অর্থাৎ এক্সগুলো আলাদা এবং ওয়াইগুলো আলাদা করতে পারবো। তাহলে এখানে আমরা পাবো dy বাই ওয়াই ইকুয়ালস টু dx বাই এক্স। তাহলে এখানে dy তার সঙ্গে y এবং dx তার সঙ্গে x আছে। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিলেই dy এবং dx এগুলো চলে যাবে। তাহলে এটা হচ্ছে log y ইকুয়ালস টু log mod x এবং সঙ্গে একটা ধ্রুবক c থাকবে। তো এটা হচ্ছে এর সমাধান, এই অবকল সমীকরণের এটা হচ্ছে সমাধান। এরপর আমরা করব প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা সমাধান কিভাবে করব, যে কোনো একটা অবকল সমীকরণ ধরে আমাদের এরকম একটা অবকল সমীকরণ আছে,
dy dx ইকুয়াল টু ফাংশন অফ ax প্লাস by প্লাস c। তো এখানে আমরা এই আকারে যদি থাকে তাহলে ax প্লাস by প্লাস c একে আমরা z প্রতিস্থাপন করে নেব, এটাকে আমরা z প্রতিস্থাপন করব। তাহলে এখানে আমরা পাবো a ইন্টু 1 প্লাস b ইন্টু dy dx প্লাস 0 ইকুয়ালস টু dz dx। তো এখান থেকে আমরা dy dxটাকে বের করে নেব, dy dxটা আমরা বের করে নেব। b ইন্টু dy dx ইকুয়ালস টু dz dx মাইনাস a, বা তাহলে dy dx এটা হয়ে যাবে 1/b ইন্টু dz dx মাইনাস a। তো এবার এই dy dx এর জায়গায় আমরা বসাবো এটা 1 নম্বর। তাহলে 1 নম্বরটা আমাদের কনভার্ট হয়ে যাবে, 1 নম্বর যেটা আছে এটা কনভার্ট হয়ে যাবে 1/b ইন্টু dz dx মাইনাস a ইকুয়ালস টু ফাংশন অফ z। তো এটাই কনভার্ট হয়ে গেল। এবার আমরা চল বিচ্ছেদ করতে পারবো, এটাকে আমরা চল বিচ্ছেদ করতে পারবো। dz dx মাইনাস a ইকুয়ালস টু b ইন্টু f z। তাহলে dz dx ইকুয়ালস টু b ইন্টু f z প্লাস a। এবার আমরা z এবং x কে আলাদা করতে পারব। b অফ f z প্লাস a, b অফ f z প্লাস a ইকুয়ালস টু dx। তো এবার এটাকে আমরা উভয় পক্ষে সমাকল করলে এটাকে আমরা সমাধান করতে পারব। এটা চল বিচ্ছেদ হয়ে গেল। এটাকে এবার ইন্টিগ্রেশন করলেই আমাদের সমাধান চলে আসবে। তো ইন্টিগ্রেশন করলে এটা যেটা আসবে dz b ইন্টু এফ জেড প্লাস a ইকুয়ালস টু dx। তাহলে এই ইন্টিগ্রেশনটা এটা কিন্তু আমাদের fz এই রাশিটাকে জানতে হবে। fz রাশিটা জানা গেলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আর ডান সাইডটা হয়ে যাবে x প্লাস সি। তো এটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। তো এবার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি এটা প্রয়োগ করতে হলে আমাদের কিছু এখানে সূত্র আছে, যে সূত্রগুলো কয়েকটা মনে রাখতে হবে। কিছু সূত্র এখানে মনে রাখতে হবে। যেমন 1 নম্বর, আমরা এইরকম যদি থাকে dx প্লাস dy, এটাকে আমরা লিখব d অফ x প্লাস ওয়াই। d অফ x প্লাস ওয়াই এটাকে লেখা যাবে, বা মাইনাস যদি থাকে এটা মাইনাস হবে। 2 নম্বর, এখানে কি কয়েকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে। d অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হয় 2x dx প্লাস 2y dy। নাম্বার 3, d অফ x বাই y এটা হয় y স্কোয়ার
y dx minus x dy. Number 4, d of y by x এটা হয় x স্কোয়ার x dy minus y dx. নাম্বার 5, এইভাবে বেশ মাত্র কয়েকটা এখানে মনে রাখতে হবে, তাহলে সহজে এগুলো আমরা প্রতিস্থাপনগুলো করতে পারবো। এখানে বইয়ে দেখবো অনেকগুলো দেওয়া আছে, সবগুলো তো মনে রাখা সম্ভব কিন্তু নয়, মাত্র কয়েকটা এখানে আমরা মনে রাখবো। আর একটা যেটা মেন এখানে লাগে, x dy প্লাস y dx ইকুয়ালস টু এখানে d অফ x y। বিশেষ করে এই 5টা জিনিস মনে রাখলে অনেক অবকল সমীকরণ সহজে সমাধান করা যাবে। তো এবার আমরা করব সমমাত্রিক অবকল সমীকরণ। সমমাত্রিক অবকল সমীকরণ। এরপর আমরা করব প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ, অর্থাৎ সমমাত্রিক অবকল সমীকরণ। তো কোনো অবকল সমীকরণকে আমরা অবকল সমীকরণকে আমরা যদি এই আকারে প্রকাশ করতে পারি, dy dx ইকুয়ালস টু ফাংশন অফ y বাই এক্স। dy dx ইকুয়ালস টু ফাংশন অফ y বাই এক্স। প্রকাশ করা গেলে তাকে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ বলে। যেমন আমরা একটা উদাহরণ করি যে dy dx ইকুয়ালস টু আমরা ধরি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা যদি এক্স স্কোয়ার কমন করি তাহলে পাবো 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে যদি এক্স স্কোয়ার কমন করি 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এরপর যেটা এখানে থাকছে সেটা হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্সের স্কোয়ার 1 মাইনাস ওয়াই বাই এক্সের স্কোয়ার। এখানে ওয়াই বাই এক্সের ফাংশন আকারে আমরা এটাকে পেলাম কি, যে ফাংশন অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে প্রথম ক্রমের এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ। এটা হলো প্রথম মাত্রার এবং প্রথম ক্রমের অবকল সমীকরণ। তো এই প্রথম ক্রমের এবং প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান পদ্ধতিটা কি? এর সমাধান পদ্ধতি এখানে সমাধান পদ্ধতি হচ্ছে এখানে y সমান v ইন্টু এক্স ধরতে হবে।
ওয়াই সমান ভি ইন্টু এক্স ধরতে হবে। তাহলে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা গুণ আকারে ডেরিভেটিভ আছে, প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমাদের এটাকে বসিয়ে নিতে হবে এবং তারপর এটা চল বিচ্ছেদ পদ্ধতিতে, এরপর চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান হবে। এরপর চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান হয়ে যাবে। তো আমরা দেখি যে কিভাবে সমাধানটা করা যায়। যেহেতু ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে এফ ওয়াই বাই এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা এটা বসাবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, আর এটা হয়ে যাবে ফাংশন অফ ভি। তাহলে আমরা পাবো এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু এফ ভি মাইনাস ভি, এফ ভি মাইনাস ভি। এবার দেখো চলগুলো সেপারেট হয়ে যাবে, তাহলে ডিভি বাই এফ ভি মাইনাস ভি ইকুয়ালস টু হয়ে যাবে ডিএক্স বাই এক্স। তাহলে এখানে চলগুলো বিচ্ছেদ হয়ে গেল। এরপর এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করলে সমাধান পেয়ে যাব। এবার এটাকে আমাদের সমাধান পেয়ে যাব আমরা, তাহলে এক্স প্লাস সি এটা হবে এর সমাধান। তো এরপর আমরা যেটা করব, রৈখিক অবকল সমীকরণের সমাধান। এরপর যেটা আমরা করব রৈখিক অবকল সমীকরণের সমাধান। এরপর আমরা রৈখিক অবকল সমীকরণের সমাধান করব। তো রৈখিক অবকল সমীকরণ কি? ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই প্লাস কিউ এই আকারের সমীকরণ। এই আকারের অবকল সমীকরণ, যেখানে পি ও কিউ এটা হলো এক্স এর অপেক্ষক, এক্স এর অপেক্ষক বা ধ্রুবক হতে পারে, বা ধ্রুবক। ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ এই আকারের যে অবকল সমীকরণ, যেখানে পি এবং কিউ এই দুটো হচ্ছে শুধুমাত্র এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক, এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক, তাহলে এইটাকে বলে রৈখিক অবকল সমীকরণ। এই সমীকরণকে রৈখিক অবকল সমীকরণ বলে।
তো এখানে একটা অন্য আকার আছে, অন্য আকার, এর একটা অন্য আকার আছে যেটা হচ্ছে dx dy প্লাস p ইন্টু এক্স ইকুয়ালস টু কিউ। এটা হচ্ছে অন্য আকার যেখানে পি কিউ হলো y এর অপেক্ষক বা ধ্রুবক। y এর অপেক্ষক বা ধ্রুবক। এবার আমরা এই টাইপের যে অবকল সমীকরণ সেগুলো আমরা কিভাবে সমাধান করব। তো এই আকারের অবকল সমীকরণ এটাকে সমাধান করতে হলে আমরা ধরি প্রথম আকারটা সমাধানের সমাধান কিভাবে আমরা করব। তো আমাদের যে অবকল সমীকরণ ছিল dy dx প্লাস py ইকুয়ালস টু কিউ। তো এটাকে আমরা উভয় পক্ষকে এমন একটা রাশি দিয়ে গুণ করব, ধরি সমীকরণটাকে আমরা r দ্বারা গুণ করি। একটা রাশি r দিয়ে আমরা এমনভাবে গুণ করব pry ইকুয়ালস টু কিউ ইন্টু আর। তো এই কিউ ইন্টু আর এই আরটাকে আমরা এমনভাবে নির্ণয় করব, আরটাকে আমরা এমনভাবে নির্ণয় করব যাতে আরকে এমনভাবে নির্ণয় করতে হবে যাতে এই আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই এটা আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই এটা ইকুয়ালস টু একটা ডান সাইডটা একটা ডেরিভেটিভ যুক্ত রাশি আসে, এটা যেন আর ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ হয়, যাতে এটা হয়। আরকে আমরা এমনভাবে বের করব যাতে এই বাম পক্ষটা সমান ডেরিভেটিভ অফ আর ওয়াই হয়, ডেরিভেটিভ অফ আর ওয়াই বাম পক্ষটা যেন হয়ে যায়। তাহলে এই বাম পক্ষটা যদি আমাদের হয় ডি ডিএক্স আর ওয়াই, তাহলে তখন আমরা কি পাবো আর ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই। আর ডান দিকের ডেরিভেটিভটা আমরা যদি করি তাহলে ডিআর ডিএক্স ইন্টু ওয়াই প্লাস আর ইন্টু ডিওয়াই ডিএক্স পাবো। তো আর ইন্টু ডিওয়াই ডিএক্স বোথ সাইড এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি পি আর ওয়াই ইকুয়ালস টু ডিআর ডিএক্স ইন্টু ওয়াই। তো ওয়াইটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ওয়াইটাও এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পাওয়া গেল, dr by r ইকুয়ালস টু পি ইন্টু ডিএক্স। এবার এটা যদি আমরা উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, r ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, তাহলে এটা আমরা পাবো লগ আর
ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। তো এটা হচ্ছে ই নিধান সাপেক্ষে, ফলে আর ইকুয়ালস টু আমরা পাবো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। এই আরটাকে বলে, আর কে সমাকল গুণক বলে, আর কে সমাকল গুণক বলে। সমাকল গুণক অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে। অর্থাৎ যে আর দিয়ে গুণ করলে আমাদের বাম পক্ষের রাশিটা একটা ডেরিভেটিভে পরিণত হয়, একটা সম্পূর্ণ একটা ডেরিভেটিভের আকারে প্রকাশিত হয়। ডি ইন্টু দুটো রাশি গুণফলের ডেরিভেটিভ আকারে প্রকাশিত হয়। এই আর কে বলে সমাকল গুণক। এবার আমরা যে আসল সমীকরণ যেটা ছিল, অবকল সমীকরণ যেটা ছিল, যেহেতু ডিওয়াই ডিএক্স ইকুয়াল প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এবার উভয় পক্ষকে আমরা যদি এই আর বা সমাকল গুণক দিয়ে গুণ করি, আর সমান ই টু দি পাওয়ার পি ডিএক্স, এই দ্বারা গুণ করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স প্লাস পি ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স। এই বামপক্ষের যে রাশি, এটাকে আমরা দুটো অপেক্ষকের গুণফলের ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে পারি, ডি ডিএক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স। এটা বামপক্ষটাকে লেখা যাবে। কিভাবে লেখা যাচ্ছে সেটা আমি বলি। এটা যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে প্রথমে ডেরিভেটিভ ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইন্টু দ্বিতীয়টা, এখানে দুটো অপেক্ষক আছে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ডিএক্স, ওয়াই এর ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার এখানে এই যে ওয়াই আছে, এবার ডেরিভেটিভ করব ই টু দি পাওয়ার পি ডিএক্স এর। প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, এটা হচ্ছে ইউ ইন্টু ভি আকারের ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এই যে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, এখানে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার পি ডিএক্স, এটা কত হবে, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ারই হয়, ইন্টু এই পি ডিএক্স এইটার ডেরিভেটিভ ইন্টু ডি ডিএক্স অফ ইন্টিগ্রেশন পি ডিএক্স। তো ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ করলে আমরা জানি যে ইন্টিগ্রেশন উঠে যাবে ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু পি, সেটা হচ্ছে পি ইন্টু ই টু দি পাওয়ার, এই যে পি ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে বাম পক্ষটাকে এইভাবে আমরা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স এর ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে পারবো। এরপর আমরা সমাকলন করব। তো বাম দিকে যেহেতু ডেরিভেটিভ আছে, এর ইন্টিগ্রেশন করলে এই ডেরিভেটিভটা সিম্পল উঠে যাবে, যেহেতু এটা ডেরিভেটিভ আছে, এর ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভটা উঠে যাবে, আর ডান সাইডটা আমরা পাবো কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস সি। তো এইটা হচ্ছে এই জাতীয় অবকল সমীকরণের সমাধান। তো এখানে আমাদের সমাকলনের একটা এখানে সূত্র পাওয়া গেছে, এখানে যে সূত্রটা আমাদের আসছে
সেই সূত্রটা এখানে হচ্ছে y ইন্টু সমাকল গুণক, এটা হচ্ছে সমাকল গুণক ইকুয়ালস টু কিউ ইন্টু সমাকল গুণক কিউ ইন্টু সমাকল গুণক ডিএক্স প্লাস সি। তো এই টাইপের গুলো আমাদের এটা হবে সমাধান। এখানে আমাদের কাজ হবে সমাকল গুণকটাকে বের করা। সমাকল গুণক হচ্ছে ই টু দি পাওয়ার পি ডিএক্স। তো সেই ই টু দি পাওয়ার পি এক্সটা এখানে বসবে ওয়াই ইন্টু সমাকল গুণক, আর ডান সাইডে কিউ ইন্টু সমাকল গুণক ডিএক্স প্লাস ওয়াই। এখানে দ্বিতীয় একটা আকার আমরা করেছিলাম, সেই আকারটার সমাধান কি হবে? এই আকারটার সমাধান সেখানে আমাদের ছিল ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স সমান কিউ। তো এর যে সমাকল গুণক এখানে পি কিউ হচ্ছে, পি কিউ হলো ওয়াই এর অপেক্ষক, বা ধ্রুবক। তো সমাকল গুণক এখানে হবে ই টু দি পাওয়ার পি ডি ওয়াই, আর সমাধান হবে, সমাধান যেটা হবে এখানে ওয়াই এর জায়গায় এক্স হবে, এক্স ইন্টু সমাকল গুণক, এক্স ইন্টু সমাকল গুণক ইকুয়ালস টু কিউ ইন্টু সমাকল গুণক ইন্টু ডি ওয়াই হবে এখানে প্লাস সি। অর্থাৎ এখানে প্রথম আকার যেটা ছিল সেখানে এক্স এর জায়গায় ওয়াই, এক্স এবং ওয়াই এখানে ইন্টারচেঞ্জ হবে, এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স, এভাবে সমাধানটা আসবে। তো এই হলো অবকল সমীকরণের ধারণা এবং তাদের যে বিভিন্ন সমাধান পদ্ধতি বা ক্রম মাত্রা এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হলো। এখন আমরা করব অবকল সমীকরণের যে এক্সারসাইজ আছে এর পার্ট এ। তো পার্ট এর প্রথমে যেটা দেওয়া আছে একে, দেখাও যে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি, এই সমাধানটি ডি টু ভি ডি আর টু প্লাস টু বাই আর ডিভি ডি আর সমান 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। এখানে দেওয়া আছে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি। এটা দেখাতে বলছে যে ডি টু ভি ডি আর টু প্লাস টু বাই আর ডিভি ডি আর অবকল সমীকরণকে সিদ্ধ করে। তো এখানে আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ প্রথমে করব ডিভি ডি আর। তো ডিভি ডি আর এখানে এ ইন্টু 1 বাই আর এর ডেরিভেটিভ, এটা 1 বাই এক্স এর মতো হবে, মাইনাস 1 বাই আর স্কোয়ার, আর বি এর ডেরিভেটিভ হচ্ছে 0। এবার এখানে আর স্কোয়ারটাকে আমরা বাম সাইডে গুণ করব, ডিভি ডি আর আর স্কোয়ার ইন্টু ডিভি ডি আর ইকুয়ালস টু মাইনাস এ। তো আবার উভয় পক্ষকে আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো আর স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2r ইন্টু ডিভি ডি আর প্লাস আর স্কোয়ার ইন্টু ডিভি ডি আর এর ডেরিভেটিভ অর্থাৎ 2v ডি আর 2, আর ডান সাইডে এ যেহেতু ধ্রুবক এর ডেরিভেটিভ হবে 0। এবার এটাকে আমরা যদি আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করি
আর স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাবো ডিভি ডিআর, এখানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ডি টু ভি ডিআর টু ইকুয়ালস টু 0। তো এখানে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটবে এবং এখানে আর স্কোয়ার এবং এটা কেটে আর থাকবে, তাহলে আমরা পাচ্ছি ডি টু ভি ডি আর টু প্লাস 2/r dr ডিভি ডিআর ইকুয়ালস টু 0। তাহলে এই যে রাশিটা এটা এই অবকল সমীকরণকে সিদ্ধ করে। এরপর আমরা করব নাম্বার 2 করব। তো নাম্বার 2 যেটা আছে এখানে বলছে প্রমাণ করো d2x dt2 প্লাস মিউ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের একটি সমাধান হচ্ছে x সমান a cos রুট মিউ টি। তো x সমান a cos রুট মিউ টি, এটা বলছে সমাধান হবে d2x dt2 প্লাস মিউ এক্স ইকুয়ালস টু 0। তো এখানে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এ এখানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে মাইনাস সাইন রুট মিউ টি, এরপর রুট মিউ টি আছে, এটা রুট মিউ গুণ আছে, ফলে একটা রুট মিউ গুণ হবে। তাহলে এখানে আমরা পেলাম মাইনাস এ ইন্টু রুট মিউ সাইন রুট মিউ টি। তো এটাকে আমরা আর একবার ডেরিভেটিভ করব, যেহেতু এটা d2x dt2 আছে, তাহলে আর একবার এটাকে আমরা ডেরিভেটিভ করে নেব d2x dt2 মাইনাস এ ইন্টু রুট মিউ, এরপর সাইনের ডেরিভেটিভ এটা হবে কস রুট মিউ টি, আর যেহেতু রুট মিউ আছে এখানে আর একটা রুট মিউ এবার গুণ হবে। আমরা জানি যে ডি ডিএক্স অফ সাইন যদি এম এক্স থাকে তাহলে সেটা হয় এম ইন্টু কস এম এক্স। সেই হিসাবে এখানে এম এর জায়গায় আছে রুট মিউ, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ, এই রুট মিউ গুণ করে এটা হবে মিউ কস রুট মিউ টি ইকুয়ালস টু মিউটাকে আমরা রেখে দিলে এ কস এটা হচ্ছে এক্স, তাহলে মিউ এক্স, তাহলে আমরা পেলাম যে d2x dt2 প্লাস মিউ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই রাশি থেকে আমরা এই অবকল সমীকরণ পেলাম, অর্থাৎ এর একটা সমাধান হচ্ছে x ইকুয়ালস টু a cos রুট মিউ টি। তো এরপর আমরা করব নাম্বার 3 করব। তো নাম্বার 3 এখানে যেটা দেওয়া আছে যে এ ও বি এর সমস্ত মানে d2x dt2 প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি সমীকরণ সর্বদাই এক্স ইকুয়ালস টু a cos nt প্লাস বি nt প্লাস বি প্লাস কে
এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, এটা দ্বারা সিদ্ধ হবে d2x dt2 n স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি। এখানে আমাদের দেখাতে হবে যে d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি, এই অবকল সমীকরণকে সিদ্ধ করে এই রাশি। তো আমরা প্রথমে dx dt এখানে বের করব। তো dx dt এখানে করলে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন nt প্লাস বি ইন্টু এখানে d dt অফ nt প্লাস বি হবে, আর এখানে কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক, তো এখানে ধ্রুবক যেটা আছে থেকে যাবে, আর এখানে সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos পিটি ইন্টু হবে একটা পি ইন্টু পি। তো এখানে আমরা আরেকবার, এখানে ডেরিভেটিভ যেহেতু এন এবং বি ধ্রুবক, তাহলে এখানে ডেরিভেটিভ হবে শুধু এন মাইনাস এ এন, এর ডেরিভেটিভটা এখানে আমরা লিখে নেব সাইন এন টি প্লাস বি প্লাস এখানে কে পি এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি। এরপর এখানে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ আছে d2x dt2, সুতরাং এখানে আমাদের আবার একবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে সাইনের ডেরিভেটিভ হবে cos nt প্লাস বি, এরপর nt প্লাস বি এর ডেরিভেটিভ অর্থাৎ n একটা আবার এখানে বাইরে গুণ হবে, এখানে n আর একটা বাইরে গুণ আসবে, আর এখানে cos এর ডেরিভেটিভ আছে, ফলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কে পি এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে হচ্ছে সাইন পিটি, এরপর পি থাকার ফলে এখানে একটা পি গুণ আসবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি এন টি প্লাস বি মাইনাস কে পি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি ইন্টু সাইন পিটি। তাহলে এটা হচ্ছে d2x dt2 বেরোলো, আমাদের এখানে আনতে হবে d2x dt2 প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স, এন স্কোয়ার ইন্টু এক্স। তো আমরা এবার এই রাশিটাকে আমরা এবার d2x dt2 প্লাস এন স্কোয়ার এক্স, এটাকে আমরা সরল করব, দিয়ে আমরা কি পাচ্ছি সেটাকে আমরা দেখাবো। তো d2x dt2 এখানে বের করা আছে কত, এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি মাইনাস কে পি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি প্লাস এন স্কোয়ার এক্স, এখানে আমাদের এক্স যেটা ছিল এন স্কোয়ার এক্স, অর্থাৎ এক্সকে এন স্কোয়ার দ্বারা গুণ, তাহলে আমরা পাবো এ এন স্কোয়ার
cos nt প্লাস বি প্লাস এখানে পাবো কে, যেহেতু এখানে আমরা এন স্কোয়ার এক্স করছি সুতরাং এক্সকে পুরোটা এন স্কোয়ার দিয়ে গুণ হবে, তাহলে এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। এটা হচ্ছে এন স্কোয়ার এক্স। তো এখানে আমাদের এই রাশিটা সেম আছে, এটা প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা সাইন পিটিটা কমন করে দেব। এন স্কোয়ার, এখানে আমাদের এই দুটো থেকে কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারটা কমন আসবে, কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখানে এন স্কোয়ার আর এখানে থাকবে পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। তো এখানে এটা আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ফলে থাকছে কে ইন্টু সাইন পিটি। তো এটা এখানে দেখাতে দেওয়া আছে। এরপর আমরা করব নাম্বার 4। নাম্বার 4 যেটা দেওয়া আছে, দেখাও যে এ ও বি এর সমস্ত মানে d2x dt2 প্লাস 2k dx dt প্লাস কে স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বারা x into x equals to e to the power minus kt e cos nt plus b sin nt এইটা দ্বারা সিদ্ধ হবে। তো এখানে আমরা করব কি, যে এইটাকে আমরা বাম দিকে ভাগ করে দেব, ফলে এটা বাম দিকে চলে এলে এটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে, বাম দিকে ভাগ হলে আবার উপরে উঠে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তো এটাকে আমরা এবার ডেরিভেটিভ করব, এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। বাম দিকটা ইউ ইন্টু ভি আকারে করতে হবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার কে টি, ই টু দি পাওয়ার কে টি এর ডেরিভেটিভ কে, আর একটা কে গুণ হবে এক্স এর ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এক্স ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ, আর ডান সাইডে কসের ডেরিভেটিভ আছে, ফলে এটা মাইনাস হবে এ এন সাইন এন টি, আর এটা হবে বিএন কস এনটি। এরপর এটাকে আমরা আবার এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব। তাহলে প্রথমটার ডেরিভেটিভ ডি টু এক্স ইন্টু ডিটি টু ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, এটা হলো এইটার ডেরিভেটিভ। এবার ওই দ্বিতীয়টার আমাদের ডেরিভেটিভ করতে হবে, কে ইন্টু এর ডেরিভেটিভ dx dt e to the power kt plus x into e to the power kt into k। এটা হলো বাম দিকের ডেরিভেটিভ। প্রথমে এইটাকে গুণ আকারের ডেরিভেটিভ, তারপর এই জায়গার আবার ডেরিভেটিভ। এবার ডান সাইডের ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ কস হবে এ, এটা কস এন টি এবং এন একটা বাইরে গুণ আসবে, ফলে এ এন স্কোয়ার কস এন টি। এখানে কসের ডেরিভেটিভ আছে, ফলে মাইনাস আসবে বি এন স্কোয়ার, একটা এন বাইরে গুণ হবে সাইন এন টি।
তো এখানে বাম সাইডে প্রত্যেকটা জায়গায় একটা করে ই টু দি পাওয়ার কেটি আছে, ফলে ই টু দি পাওয়ার কেটিটা সব জায়গা থেকে কমন চলে আসবে। তাহলে এখানে থাকছে ডি টু এক্স ডিটি টু প্লাস এখানে থাকছে কে ডিএক্স ডিটি, এখানে থাকবে কে ইন্টু ডিএক্স ডিটি, এখানে বাইরে একটা কে গুণ আছে, আর এখানে থাকবে এক্স ইন্টু কে স্কোয়ার, এক্স ইন্টু কে স্কোয়ার। আর ডান সাইডটা একটা এন কমন এন স্কোয়ার কমন আসবে, মাইনাস এন স্কোয়ার কমন হবে, এ কস এন টি প্লাস বি সাইন এন টি। তো এই রাশিটা হবে এক্স, এই যে এক্স আছে এখানে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার কে টি। তাহলে ই টু দি পাওয়ার কে টি ইন্টু ডি টু এক্স ইন্টু ডিটি টু প্লাস এখানে দুটো সেম রাশি আছে, টু ইন্টু কে ডিএক্স ডিটি প্লাস এক্স কে স্কোয়ার ইকুয়ালস টু, এই যে রাশিটা আছে এটা সমান ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি। তো ই টু দি পাওয়ার কেটিটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি ডি টু এক্স ডিটি টু প্লাস টু কে ডিএক্স ডিটি, আর এইটা বাম দিকে চলে এলে একটা এক্স কমন হবে এবং থাকবে কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা বাম দিকে এলে একটা এক্স কমন চলে যাবে, তাহলে এটা এখানে দেখাতে দেওয়া ছিল। এরপর আমরা করব নাম্বার 5। এরপর আমরা নাম্বার 5 যেটা আছে সেই 5টা করব আমরা। 5-এ যেটা দেওয়া আছে এখানে বলছে কি যে y সমান a ইন্টু সাইন এক্স প্লাস বি ইন্টু কস এক্স প্লাস এক্স ইন্টু সাইন এক্স, এইটা দ্বারা আমাদের এই অবকল সমীকরণ সিদ্ধ হবে। ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 cos x, এই অবকল সমীকরণ এটা দ্বারা সিদ্ধ হবে। তো আমরা এখানে তাহলে পরপর দুবার ডেরিভেটিভ করব, যেহেতু এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ কস এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস এক্স ইন্টু কস এক্স, এটা হচ্ছে একবার ডেরিভেটিভ। এরপর এটাকে আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স, এখানে হবে প্লাস কস এক্স, আর এখানে আমরা গুণ আকারে আবার ডেরিভেটিভ করব, তাহলে কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, তো এটা পাওয়া যাচ্ছে। এবার আমরা এই ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ওয়াই করে দেব, প্লাস ওয়াই করে দেব, বা এখান থেকে আমরা সরাসরি বের করে নিতে পারি। এটা সমান আমরা পাচ্ছি আমরা
এই মাইনাস কমন করে দেব, তিন জায়গায় যে মাইনাস আছে, এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এখানে আছে এক্স সাইন এক্স, এক্স ইন্টু সাইন এক্স, আর এখানে দুটো কস এক্স আছে প্লাস টু কস এক্স। তো এইটাই আমাদের দেওয়া ছিল ওয়াই, এটাই আমাদের দেওয়া ছিল ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস টু কস এক্স। তো এটা ছিল ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ওয়াই ইকুয়ালস টু টু কস এক্স। অর্থাৎ এই যেটা প্রমাণ করতে দেওয়া ছিল এটা এসে গেছে। এরপর এখানে যেগুলো স্টার মার্ক করা আছে 6, 7, 6 এবং 7, এগুলো হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, এগুলো কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, সেজন্য এগুলো আমরা করবও না। এরপর আমরা সরাসরি চলে যাব নাম্বার 8। নাম্বার 8 যেটা আছে y ইকুয়ালস টু a cos 2x, a cos 2x, b sin 2x। তো এইটা দ্বারা বলছে কি যেখানে d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু আসবে 0। তো আমরা এখানে দুবার ডেরিভেটিভ করলেই ওই রাশিটা চলে আসবে। ডিওয়াই ডিএক্স, এখানে cos 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস হবে এখানে সাইন 2x, আর এখানে 2 থাকার ফলে একটা 2 গুণ হবে, এখানে তেমনি আবার হবে 2b cos 2x। এরপর আমরা এখানে আর একবার ডেরিভেটিভ করে দেব d2y dx2, সাইনের ডেরিভেটিভ এখানে cos 2x হবে cos 2x, এখানে 2 গুণ থাকার ফলে বাইরে আর একটা 2 গুণ হবে 2a ইন্টু 2 cos 2x, এখানে তেমনি 2b ইন্টু 2 মাইনাস সাইন 2x। তো এখানে তাহলে এই দু জায়গায় 4 কমন আসবে, মাইনাস 4 একটা কমন আসবে, ফলে এখানে থাকবে a cos 2x আর b sin 2x। তো এই যে রাশি এটা ছিল y, তাহলে এটা হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে মাইনাস 4y ইকুয়ালস টু মাইনাস 4y। তাহলে আমরা পাচ্ছি যে d2y dx2 equals to minus 4y, therefore d2y dx2 plus 4y equals to 0। এইটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এরপর আমরা করব একেবারে চলে যাব 11, কারণ 9, 10, 11, 12 এগুলো কিন্তু আউট অফ সিলেবাস, সেই জন্য আমরা একবারে 13 চলে যাব। 13 এখানে বলা আছে এ একটি প্যারামিটার হলে দেখাও যে y ইকুয়ালস টু a মাইনাস এক্স বাই এ এক্স প্লাস 1 বক্রসমূহের অবকল সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু a মাইনাস এক্স বাই এ এক্স প্লাস 1। তো এর অবকল সমীকরণ আমাদের করতে হবে। তো এখানে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লাই করে নেব। তাহলে এটা a
yx প্লাস এখানে আমরা এগুলোকে একদিক করে নেব, এগুলোকে একদিক করে নেব, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস এ ইন্টু এক্স ওয়াই, বা x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখান থেকে আমরা এটা পেয়ে যাব x প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু এ। এবার এটার আমরা অবকল সমীকরণ বের করব, এটার অবকল সমীকরণ আমরা নির্ণয় করব। তো এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। তো এটা ভাগ আকারে ডেরিভেটিভ আমরা যদি করি ওয়ান মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এরপর ওয়ান মাইনাস এক্স ওয়াই নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ আসবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, আর ডান দিকে যেহেতু এটা ধ্রুবক আছে এর ডেরিভেটিভ 0। তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে ওয়ান মাইনাস এক্স ওয়াই এর ডেরিভেটিভ হবে, তো ওয়ানের ডেরিভেটিভ 0, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে ওয়ান ইন্টু ওয়াই, এরপর এখানে প্লাস হয় কিন্তু মাইনাস থাকার ফলে এখানে মাইনাস আসবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এর নিচের রাশি ডান দিকে ভাগ হয়ে যাবে। এবার তাহলে এখানে আমরা এগুলো গুণগুলো করে নেব, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এখানে এগুলো মাইনাস মাইনাস সবগুলো প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, और 1 प्लस ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে এবার গুণটা করে নেব, এখানে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। সমস্ত গুণগুলো এখানে করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স ওয়াই এবং এক্স ওয়াই ক্যান্সেল হবে, আর এখানে এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যেটা থাকবে ওয়ান প্লাস যেগুলো থাকছে আমরা পরিষ্কার করে লিখি প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের যেটা চাইছে এই দুটো থেকে ডিওয়াই ডিএক্স কমন যাবে, ফলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এরপর আমরা করব নাম্বার 15 করব।
এরপর আমরা করব নাম্বার 15। আমার 15 দেওয়া আছে 1 প্লাস dy dx হোল স্কোয়ার to the power 3/2 equals to a d2y dx2 এর ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। তো ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হলে এই যে ভগ্নাংশ পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে। এটা তার জন্য এটা উভয় পক্ষের আমরা স্কয়ার করে দেব। এখানে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ হচ্ছে সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজ আছে এখানে সর্বোচ্চ ক্রমের এখানে স্কয়ার হবে অন্তর্কলজ d2y dx2 অতএব তাহলে ক্রম এটা যেহেতু দ্বিতীয় ক্রমের ক্রম হবে 2 এবং এর পাওয়ার যেহেতু আছে 2 তাহলে মাত্রা হবে মাত্রা সমান 2। ক্রম এবং মাত্রা দুটোই হচ্ছে এখানে 2। এরপর আমরা 16 এর দাগের যেগুলো আছে 16 দাগের গুলো করব। এর 1 যেটা আছে এখানে আছে d3y dx3 প্লাস y ইকুয়ালস টু ঘনমূল দেওয়া আছে 1 প্লাস dy dx। তো এটাকে আমরা উভয় পক্ষে কিউব করে দেব। কিউব করে দিলে এই ডান সাইডে কিউবটা উঠে যাবে। এটা তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব তার কিউব প্লাস 3 ইন্টু d2y dx2 তার স্কোয়ার ইন্টু y প্লাস 3 d2y dx2 into y square plus y cube equals to 1 plus dy dx। তো এখানে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ আছে এখানে তৃতীয় ক্রমের ডেরিভেটিভ আছে ফলে এখানে ক্রম সমান হবে 3 আর এর পাওয়ার আছে 3 ফলে মাত্রা হয়ে যাবে 3 মাত্রা এটা হয়ে যাবে 3। এরপর এই দাগের আমরা দুয়েরটা করব। এই দাগে দুয়ের এটা আমরা করব। তো দুয়ের যেটা আছে d3y dx3 প্লাস dy dx 1/3 plus root x equals to 0। তো এখানে আমাদের ডেরিভেটিভের মধ্যে যে ভগ্নাংশ পাওয়ার আছে বা করণীয় আছে সেইগুলোকে আমাদের দূর করতে হবে। এখানে ঘনমূল আছে তো আমরা রুট এক্সটাকে এইদিকে রেখে dy dxটাকে আমরা বাম দিকে করে দেব। এরপর আমরা উভয় পক্ষের এবার
ঘন করব। কিউব করে দিলে এদিকে হবে dy dx। এখানে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ হচ্ছে 3, তৃতীয় ক্রমের ডেরিভেটিভ আছে ক্রম সমান হয়ে যাবে 3। আর এখানে হোল কিউবটা ভাঙলে এর পাওয়ার আসবে, এখানে আমরা যদি পুরোটা না ভেঙে শুধু প্রথমটাকে ভাঙি তো এরকম একটা পাওয়ার 3 আসবে, প্লাস এক্স এর পাওয়ার এখানে আসবে 3। যেখানে আমরা শুধু ডেরিভেটিভের পাওয়ারগুলোকে আমরা করণীমুক্ত করব, শুধু ডেরিভেটিভের পাওয়ারগুলোর করণীমুক্ত করব। তো এখানে যেহেতু কিউব এসছে সুতরাং মাত্রা সমান হবে 3। এরপর সর্বশেষ যেটা আমাদের 3-এর দাগের আছে, যেটা গ্রুপ এতে 3-এর দাগের যেটা, সেটা আমরা করব। নাম্বার 3 যেটা আছে 1 প্লাস d2y dx2 d2y dx2 2/3 equals to d5y dx5। তো এখানে আমরা ভগ্নাংশ পাওয়ারটাকে সরাবো, অর্থাৎ করণীটাকে সরাবো, ফলে আমাদের উভয় পক্ষে এটা কিউব করতে হবে, উভয় পক্ষের ঘন বা কিউব করতে হবে। কিউব করলে এটা হয়ে যাবে 2 আর ওই দিকে হয়ে যাবে কিউব। এটা টু দি পাওয়ার 3। উভয় পক্ষের ঘন অর্থাৎ দুদিকে 3 পাওয়ার চাপালে এদিকে হয়ে যাবে 2/3 ইন্টু 3, 2/3 ইন্টু 3 পাওয়ার হবে, আর এদিকে কিউব হয়ে যাবে। তো এখানে আমাদের সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে ক্রম, এখানে পঞ্চম ক্রমের ডেরিভেটিভ আছে, ক্রম হচ্ছে 5 এবং তার পাওয়ার এখানে 3 আছে, ফলে এর মাত্রা হবে 3, মাত্রা ইকুয়াল টু 3। এখানে পার্ট এটা এখানে পুরো শেষ হয়ে গেল। এর পরবর্তী যে ভিডিও সেখানে আমরা পার্ট বি এগুলো করব, পার্ট বি এরটা।